কোনো রকম এন্ট্রি ছাড়াই মুভির শুরুতে একটি শহরে আমরা একটি মেলা দেখতে পাই। সেখানে একজন গাড়ি করে আসে যার নাম পার্কার। যদিও সে চার্চের কোনো লোক নয়, তারপরেও চার্চের ফাদারের ড্রেস পরেছে। দেখা যায় মেলাতে সকল মানুষ এনজয় করছিল। এদিকে পার্কার সে লক্ষ্য করে এই মেলাতে যত টাকা আয় হয়েছে তার সকল টাকাগুলো টিকিট কাউন্টার থেকে কন্ট্রোল রুমের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ এত টাকা এই মেলার মধ্যে রাখা অনিরাপদ। আর টাকাগুলো যে কন্ট্রোল রুমে নিয়ে যাওয়া হচ্ছে তা পার্কার আগে থেকেই জানতো। এরপর সেখানে আরো দুজন জোকারকে দেখা যায় যারা মূলত পার্কারেরই লোক। তারা মেলা থেকে বেরিয়ে কন্ট্রোল রুমের দিকে যাচ্ছে। তারা যখন পেছনের দিকে পৌঁছে যায় তখন তাদের হাতে থাকা বেলুনগুলো উপরে উড়িয়ে দেয়। এটি ছিল পার্কারের জন্য সিগন্যাল। সেখানে আরো একজন ছিল, এর নাম হলো হার্ডউইক। সে মেলার এক সাইডে খড়ের গাদায় আগুন জ্বালিয়ে দেয় যাতে করে সেখানে হইহুল্লোড় পড়ে যায়। এদিকে এই দুইজন জোকার কন্ট্রোল রুমের পেছনের দিকে ঢুকতে শুরু করে। ততক্ষণে পার্কার কন্ট্রোল রুমের মেন দরজায় চলে আসে। সে যেহেতু ফাদারের ড্রেস পরেছিল তাই সিকিউরিটি গার্ডগুলো তার সাথে কোঅপারেট করছিল। আর আচমকা জোকার দুইজন ফ্লোর ভেঙে তাদের সবার উপর অ্যাটাক করে বসে। মূলত এখানে থাকা সকল টাকা চুরি করায় পার্কারদের মূল লক্ষ্য। পার্কার আর তার দুই সঙ্গী তারা সকলকেই গান পয়েন্টে নিয়ে নেয়। এরপর পার্কার একজন সিকিউরিটি অফিসারের থেকে কম্পিউটারের পাসওয়ার্ড নিয়ে সিসিটিভির সকল ফুটেজ ডিলিট করে দেয়। আর অন্য দুজন তারা সেই লকারগুলো ভাঙতে থাকে। এরপর পার্কার সকল টাকা লুট করে ব্যাগে ভরতে শুরু করে। এদিকে হার্ডউইক যেখানে আগুন লাগিয়ে দিয়েছিল সেখানে তার পাশে কিছু গ্যাস সিলিন্ডার রাখা ছিল যেগুলোতে আগুন লেগে যায় আর এক এক করে ফাটতে শুরু করে। আর এই হইহুল্লোড়ের সুযোগ নিয়ে পার্কার আর তার সঙ্গীরা সেখান থেকে পালিয়ে যায়। সেখানে একজন পুলিশের পোশাক পরে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। এই লোকও মূলত পার্কারদেরই লোক। পার্কাররা বেরিয়ে আসলে এই পুলিশ তাদেরকে সঙ্গে নিয়ে চলে যায়। এরপর তারা একটি জায়গায় আসে যেখানে তারা গাড়ি পরিবর্তন করে এবং সেই গাড়িতে টাকার ব্যাগগুলো নিয়ে আবারও অন্য জায়গায় রওনা হয়ে যায়। আর এখানে আমরা পার্কার, হার্ডউইক ছাড়াও বাকিদের নামও জানতে পারি। একজনের নাম মেলান্ডা এবং আরেকজনের নাম হলো কার্লসন এবং আরো একজনের নাম হলো রস। মেলান্ডা পার্কারকে বলে, তোমার জন্যই আজকে আমরা সফল হয়েছি, কারণ প্ল্যানটা তোমারই ছিল। মেলান্ডা বলে, এখানে আমরা যে টাকা পেয়েছি সেখানে আমরা প্রত্যেকে $2 লাখ করে ভাগ পাবো। তবে এরপরে আমাদের আরো একটি মিশন আছে যেটাতে সফল হতে পারলে আমরা সবাই মিলে $75 মিলিয়ন একটি ডায়মন্ডের গহনা পাবো। পার্কার এদের কাউকে ঠিকভাবে চিনে না। আসলে চার্লি নামের একজন লোক আছে যার সাথে পার্কারের আগে থেকেই সম্পর্ক। সেই মূলত পার্কারকে এদের সাথে পাঠিয়েছে। আর তাছাড়াও এই চার্লি হলো পার্কারের যে গার্লফ্রেন্ড যার নাম ক্লাইরা, তার বাবা হলো চার্লি। তো পার্কার মেলান্ডার প্রস্তাবে রাজি হয় না, কারণ সে তাদেরকে সরাসরি চিনে না। তো মেলান্ডার কথা যখন পার্কার কোনো মতে শুনছিল না তখন মেলান্ডা বন্দুক বের করে এবং তার দেখা দেখি রসও তার শটগানটি বের করে। তখন পার্কার তাদেরকে সেখানে মারতে থাকে। একসময় হাতাহাতি করতে গিয়ে শটগান দিয়ে একটি গুলি ফায়ার হয়ে যায় আর সেই গুলি কার্লসনের কানে গিয়ে লাগে। তো মেলান্ডা 2-3টা গুলি পার্কারের পেটে মারে আর সেই জানালা ভেঙে নিচে পড়ে যায়। তখন মেলান্ডা হার্ডউইককে বন্দুক দিয়ে বলে ওকে মেরে ফেল, কিন্তু হার্ডউইক যেহেতু খুব একটা অভ্যস্ত না তাই পেটে গুলি মারতে গিয়ে পায়ে লেগে যায় আর পার্কার সোজা গিয়ে পড়ে একটি খালের মধ্যে। এরপর তারা সেখান থেকে চলে যায়। তো পথের মধ্যে মানুষ পার্কারকে পড়ে থাকতে দেখে তাকে হসপিটালে ভর্তি করায়। পার্কারের জ্ঞান ফিরলে সে দেখতে পায় তার পাশে একজন ভর্তি আছে যার ভোকাল কর্ডে সমস্যা, তাই সে একটি যন্ত্রের সাহায্যে পার্কারের সাথে কথা বলছিল। পার্কার লোকটিকে জিজ্ঞাসা করে তারা এখন কোথায় আছে। লোকটি তাকে জায়গার নাম বলে দেয়। এরপর পার্কার বুঝতে পারে কেউ এদিকে আসছে। দেখা যায় নার্স সেখানে এসেছে। পার্কার তখন সুযোগ বুঝে সেই নার্সের গলা চেপে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর নার্সের পোশাক পরে সেই লোকটিকে নিয়ে হসপিটাল থেকে বের হতে যায়। আসলে সে এরকম করছিল কারণ পুলিশ যাতে তাকে চিনতে না পারে। তো পার্কার লোকটিকে রেখে হসপিটালের একটি অ্যাম্বুলেন্স নিয়ে একটি জঙ্গলের মধ্যে চলে আসে আর সেখানে সে নিজেই নিজের ট্রিটমেন্ট করছিল। তো পার্কার আবার সেই অ্যাম্বুলেন্স নিয়ে তার বাড়িতে চলে আসে আর সেখানে তার লুক চেঞ্জ করে এবং একটি ব্যাগ হাতে নিয়ে পাশের অন্য একজনের গাড়ি নিয়ে চলে যায় টেক্স অফিসের সামনে। সেখানে একজনকে ফোন করে বাইরে বের করে আর তাকে তার পায়ে একটি গুলি মেরে বলে, তুমি আমাকে অফিসের ভেতরে ঢুকতে সাহায্য করবে। সেও আর এড়িতেড়ি না করে পার্কারকে নিয়ে অফিসের মধ্যে ঢুকে যায় আর সেখানে পার্কার সবাইকে বন্দুকের ভয় দেখিয়ে সেখানে থাকা সকল টাকা পয়সা নিয়ে নেয়। আর এরপর সে নর্টে নামের একজন লোকের কাছে চলে যায়। নর্টে হলো মানুষদের আইডেন্টিটি নকল করে আর পার্কারদের মতো লোক তারা নর্টের কাছে এসেই তাদের আইডেন্টিটি গুলো নকল করে। তো পার্কার তাকে কিছু টাকা দেয়
দেয় তার নতুন আইডেন্টিটি তৈরি করার জন্য। এরপর পার্লার চার্লিকে ফোন করে আর বলে তোমার লোকজন আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমি তাদেরকে ছাড়বো না। চার্লি বলে ওরা আসলে আমার লোক না, ওদের সাথে আমার সম্পর্ক আছে ঠিকই, কিন্তু ওরা হলো ড্যাংজিঙ্গার নামের একজনের হয়ে কাজ করে। পার্কার চার্লির কাছ থেকে ড্যাংজিঙ্গারের ঠিকানা নিয়ে নেয় আর চার্লিকে বলে তুমি ক্লায়েরার খেয়াল রেখো। পার্কার তখন সেই লোকেশনে চলে যায় যেখানে তাদের সবাইকে মেরে ড্যাংজিঙ্গারের কাছে পৌঁছে যায় আর ড্যাংজিঙ্গারকে মেরে মেলান্ডা আর তার সঙ্গীদের ঠিকানা নিয়ে নেয়। সে বলে এখন তারা পাম বিচে নতুন একটা ডাকাতির প্ল্যান করছে। পার্কার এই বিষয়ে চার্লিকেও বলে। পার্কার চার্লিকে কাল সকালে তার সাথে দেখা করতে বলে। এদিকে ড্যাংজিঙ্গার হার্ডউইককে ফোন করে পার্কারের কথা বলে। পার্কারের বেঁচে থাকার কথা শুনে তারা সবাই একটু ভয় পেয়ে যায়। মেলান্ডা হার্ডউইককে বন্দুক দিয়ে মারতে যায়, তাকে মেলান্ডা একদম শেষ করে দিতে বলেছিল কিন্তু সে সেটা করতে পারেনি। তো রস বলে আর কয়েকদিন পর আমাদের নতুন মিশন হতে যাচ্ছে, ওকে যদি মেরে দিস তাহলে আমাদের সদস্য কমে যাবে। তাই তারা হার্ডউইককে আর কিছু বলে না। সকালে চার্লি তার মেয়েকে বাসাতে রেখে পার্কারের সাথে দেখা করতে যায়। চার্লি তার মেয়েকে বলে বাসার সব দরজা জানালাগুলো খুব ভালো করে লাগিয়ে দিস। কথা মতো চার্লি চলে যাওয়ার পর তার মেয়ে সকল দরজা জানালা সবকিছু ভালোভাবে মেরে দেয়। এরপর তার রুমে গিয়ে তার জামা কাপড় প্যাক করতে শুরু করে। তখন দেখা যায় ড্যাংজিঙ্গারের একজন অ্যাসাসিন সে পার্কারের খোঁজ করতে করতে ক্লায়েরার বাড়ির সামনে চলে আসে। সে প্রথমে দরজার লক খুলে ক্লায়েরাকে খুঁজতে থাকে। এদিকে ক্লায়েরা বুঝতে পেরে হাতে একটি চাকু নাই। এরপর জানালায় আগে থেকে লাগানো একটি সিঁড়ি দিয়ে নিচে নেমে পড়ে। এরপর সে চাকু দিয়ে সেই অ্যাসাসিনের গাড়ির চাকা পাংচার করে দেয় যাতে সে তাকে ধাওয়া করতে না পারে। এরপর ক্লায়েরা তার গাড়ি নিয়ে পালিয়ে যায়। তখন ক্লায়েরা পার্কারকে ফোন করে এবং সবকিছু খুলে বলে। পার্কার বলে তুমি আমার সেই সিক্রেট হাউসে চলে যাও, আমি 3 দিন পর তোমার সাথে দেখা করছি। এরপর পার্কার নর্টের কাছে যায় কিন্তু সে বুঝতে পারে ভেতরে নিশ্চয় কোনো গন্ডগোল হচ্ছে, তাই পার্কার তার বন্দুকটি কোমরে লুকিয়ে নেয়। পার্কার ভেতরে ঢুকতেই একজন লোক তার বন্দুকটি নিয়ে নেয় আর তার দিকে বন্দুক তাক করে থাকে। নর্টে বলে এরা 3 জন তোমাকে খুঁজতে এখানে এসেছে। পার্কার তখন হুটহাট তার বন্দুক বের করে পেছনে থাকা লোকটিকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। পার্কারের এমন স্কিল দেখে নর্টে তার আর সাহস হয় না, সে তার বন্দুকটি রেখে দেয়। এরপর পার্কার তার সকল কাগজপাতিগুলো নিয়ে নেয় আর চলে যাওয়ার সময় বলে এই 3 জনকে তুমি মেরে ফেলো। কথা মতো নর্টে এই 3 জনকে মেরে ফেলে। এরপর পার্কার বলে এবার এদের লাশগুলো লুকিয়ে ফেলো, নয়তো তুমি ফেসে যাবে। এই বলে পার্কার সেখান থেকে চলে যায়। তো কথা মতো পার্কারের সাথে চার্লিকে দেখা যায়। পার্কার চার্লিকে বলে আমাদেরকে এখন থেকে পাম বিচে থাকতে হবে, সেখানে একটি বাড়ি ভাড়া করতে হবে। চার্লি বলে সেখানে ভাড়া করে আমরা মিশন চালাতে পারবো না, কারণ সেখানে পুলিশি রিস্ক আছে। পার্কার বলে তাহলে আমরা তো আমাদের একটি বাড়ি কিনে ফেলতে পারি। চার্লি পার্কারকে বলে দেখো ওরা তোমার ভাগের টাকা আমার কাছে দিয়ে দিয়েছে, তুমি এগুলো নাও, তবুও ওদের সাথে আর কোনো ঝামেলা করো না। পার্কার বলে আমি সব ভুল ক্ষমা করতে পারি কিন্তু বেঈমানীদেরকে আমি কখনো ক্ষমা করবো না। এরপর আমরা পাম বিচের একটি দৃশ্য দেখতে পাই। সেখানে একজন মেয়েকে দেখানো হয় যার নাম লেজলি। এই বিচে তার কাজ হলো কেউ যদি তার মাধ্যমে কোনো বাড়ি কিনে তাহলে লেজলি সেখান থেকে কিছু টাকা কমিশন পাবে। এখানে একটু বলে রাখি লেজলির ইমিডিয়েটলি অনেক টাকার দরকার, কারণ সে খুব ঋণের মধ্যে রয়েছে। তো লেজলির এক কলিগ যার নাম টিয়া, সে আবার কয়েকদিনের মধ্যে 2টো বাড়ি বিক্রি করে ফেলেছে আর সে সেখান থেকে অনেক টাকাও কমিশন পেয়েছে। আর এই কারণে মনে মনে লেজলি টিয়াকে একটু হিংসে করতে থাকে। লেজলি তখন টিয়ার ডেস্কে যায় আর কারো সাথে কথা বলার অভিনয় করতে থাকে। আর এই ফাঁকে সে তার একটি নোট দেখতে পাই আর সেখানে একজনের নাম লেখা ছিল যে কিনা টিয়ার মাধ্যমে আরো একটি বাড়ি কিনতে যাচ্ছে। লেজলি সেটা ভালোভাবে দেখার আগেই টিয়া এসে সেই নোটটি নিয়ে চলে যায়, কিন্তু লেজলি আবারও কৌশলে সেই নোটটি চুরি করে নেয়। আর টিয়া সেই নতুন ক্লায়েন্টের সাথে দেখা করার আগেই লেজলি চলে যায় সেই ক্লায়েন্টের সাথে দেখা করতে, যাতে করে ক্লায়েন্ট লেজলির মাধ্যমে বাড়ি কিনতে পারে। আর এখানে যেই ক্লায়েন্ট বাড়ি কিনবে বলে ঠিক করেছে সে আর কেউ নয়, সে হলো পার্কার। তো লেজলি পার্কারকে অনেকগুলো বাড়ি ঘুরিয়ে দেখায়, তার মধ্যে একটি বাড়ি একটি নির্জন জায়গায় রয়েছে। লেজলি জানায় এই বাড়িটি কিছুদিন আগেই বিক্রি হয়ে গিয়েছে আর এই বাড়িতে যে মেলান্ডারা রয়েছে সেটা পার্কারের বুঝতে দেরি হয় না। তো এরপর পার্কার ক্লায়েরার সাথে দেখা করে। ক্লায়েরা পার্কারকে বলে সেই লোকটি আমাদের বাড়িতে এসেছিল, সে খুব ভয়ঙ্কর লোক, তুমি একটু সাবধানে থেকো। এদিকে লেজলি বাসায় এসে পার্কারের আইডেন্টিটি চেক করে কিন্তু সেখানে নট অ্যাক্টিভিটি দেখায়। লেজলি বুঝতে পারে এই আইডেন্টিটি নকল। এইসব ভাবতে ভাবতে তার কাছে একটি মেসেজ আসে
যেখানে বলা হয় লেজলির 3 মাসের গাড়ি ভাড়া বাকি রয়েছে আর সেটা দ্রুত পরিশোধ করতে বলা হয়। পার্কারের আইডেন্টিটি নকল হওয়ার পরেও লেজলি তার কাছে বাড়ি বিক্রি করবে বলে সিদ্ধান্ত নেয়, কারণ তার এখন টাকার খুবই প্রয়োজন। তো এরপর আমরা পার্কারকে দেখতে পাই যে কিনা মেলান্ডাদের বাড়ির সামনে ছিল। মেলান্ডারা যখন বাইরে কোথাও যাচ্ছিল তখন পার্কার তাদের বাড়িতে ঢুকে পড়ে আর তাদের চুরির প্ল্যানগুলো সবকিছু দেখে নেয় আর দুটো বন্দুক আঠা দিয়ে 2 টেবিলের নিচে লাগিয়ে দেয়। এরপর তাদের যতগুলো বন্দুক আছে সবগুলোর পিন নষ্ট করে দেয় এবং তার কাজ শেষ করে সে আবারও বাইরে চলে আসে। বাইরে আসতেই তার সাথে দেখা হয় লেজলির। সে তার জন্য অপেক্ষা করছিল আর তখন পার্কারের লেজলির ওপর সন্দেহ হয়, তাই লেজলিকে হোটেলে নিয়ে আসে আর চেক করে যে আসলে লেজলি কোনো গুপ্তচর কিনা। লেজলি জানায় তার অভাবের কথা আর সে বলে এই কমিশনের জন্য সে সবকিছু করতে রাজি। এদিকে সেই অ্যাসাসিন নর্টের কাছে আসে পার্কারের খোঁজ নেওয়ার জন্য, কিন্তু নর্টে পার্কার কোথায় আছে সে কিছুই জানে না। তখন লোকটি একটি ছুরি দিয়ে নর্টেকে মেরে দেয়। পরদিন সকালে পার্কার মেলান্ডার পিছু নেয় আর পিছু নিয়ে দেখা যায় মেলান্ডা উইনিক নামের একজনের সাথে দেখা করছে আর তার সাথে কিছু একটা নিয়ে কথা বলছিল। তো এরপর পার্কার লেজলিকে ফোন করে আর তাকে হোটেলে আসতে বলে। পার্কার লেজলিকে তখন সবকিছু খুলে বলে। পার্কার বলে মেলান্ডা নামের যেই লোক বাড়ি কিনেছে সে আসলে এখানে অন্য মতলবে এসেছে, মানে সে আশেপাশে কোথাও দামি নেকলেস চুরি করবে। পার্কার বলে আমি আশেপাশে অনেক দোকান দেখলাম যেখানে $75 মিলিয়ন কোনো নেকলেস নেই। তুমি কি বলতে পারবে এখানে বা আশেপাশে কোথাও এত দামের কোনো নেকলেস পাওয়া যাবে কিনা? লেজলি তখন বলে এখান থেকে একটু দূরে মিসেস লুডারা নামের একজন ধনী মহিলা আছে, শুনেছি তার কাছে এই রকম দামের একটি নেকলেস রয়েছে আর গতকালকে তার এই নেকলেসটি নিলামে বিক্রি হতে যাচ্ছে। পার্কার বুঝে যায় মেলান্ডারা সেখানে চুরি করবে। পরের দিন মেলান্ডারা তাদের প্ল্যানগুলো করতে থাকে। তারা সেই ধনী ব্যক্তির বাড়িতে কাজের লোক হিসেবে বিভিন্ন জিনিসপত্র ঢুকিয়ে রাখছিল আর এখানে আমরা উইনিক নামের সেই ব্যক্তিকেও দেখতে পাই যার সাথে কিনা মেলান্ডা কথা বলছিল আর এখানে উইনিকই তাদেরকে ঢুকতে সাহায্য করেছে এবং বলা বাহুল্য যে এই উইনিকই মূলত এই নিলামের সকল কিছু পরিচালনা করবে। তো এর মধ্যে সেখানে পার্কার আর লেজলি চলে আসে। পার্কার দেখতে পায় একটি গাড়ির পেছনে রস আর মেলান্ডা দাঁড়িয়ে আছে। পার্কার বুঝে যায় তারা তাদের প্ল্যানে অনেক দূরে এগিয়ে গিয়েছে, তাই সে তার প্ল্যান করার জন্য বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সে তার ড্রেস চেঞ্জ করার সময় আচমকা সেই অ্যাসাসিন তার উপর আক্রমণ করে। মানে এই অ্যাসাসিন এতক্ষণ এই হোটেলে পার্কারকে ধরার জন্য ঘাপটি মেরে বসেছিল। তো তাদের মধ্যে তখন সেই একটা মারপিট হয়। মারপিটের এক পর্যায়ে পার্কারের মুখে ওয়াশরুমের একটি পলি পড়ে যায়, যার ফলে সেই অ্যাসাসিন তাকে মারার একটি সুযোগ পায়। সেই লোক পার্কারকে মারতেই থাকে, এমনকি সে তাকে দম বন্ধ করেও মারার চেষ্টা করে, কিন্তু পার্কার কোমোডের ঢাকনা খুলে তার মাথায় মেরে দেয় আর তার গল্প সেখানেই শেষ হয়। পার্কার তখন অ্যাসাসিনের সেই চাকুটি তুলতেই যাবে, তখন দেখা যায় সেই অ্যাসাসিন আবারও তাকে অ্যাটাক করে, মানে সে এখনো মরেনি আর হাতাহাতির জন্য সেই চাকু পার্কারের হাত ভেদ করে ভেতরে ঢুকে যায়। তো এক পর্যায়ে পার্কার সেই অ্যাসাসিনকে বিল্ডিং এর উপর থেকে ফেলে দিতে চাইলে ভুলবশত সেও নিচে পড়ে যায়, তবে পার্কার গ্রিল ধরে ফেলে। এরপর পার্কার সেই অ্যাসাসিনকে নিচে ফেলে দেয় আর এবার সত্যি সত্যি তার গল্প সেখানেই শেষ হয়। এখন এই অ্যাসাসিনের মৃত্যুতে পুলিশ সেখানে ইনভেস্টিগেশন করতে আসে। তখন পুলিশ অফিসার প্রথমে লেজলির বাসায় আসে, কারণ তার এই বিল্ডিং এর নিচেই খুন হয়েছে। তো লেজলিকে এই ব্যাপারে জেরা করলে লেজলি জানায় সেই বিষয়ে কিছুই জানে না, কিন্তু লেজলি লক্ষ্য করে তার বেসিনে রক্ত পড়ে আছে, এমনকি তার পোষা প্রাণীটিও রক্তমাখা শরীরে হাঁটছে। লেজলি এই ব্যাপারটি পুলিশকে বুঝতে না দিয়ে এখান থেকে তাদেরকে চলে যেতে বলে। পুলিশটিও সেখান থেকে চলে যায়। লেজলি বুঝতে পারে না এই রক্ত কিসের। তো রক্তের চিহ্ন দেখতে দেখতে সে পার্কারকে খুঁজে পায়। সে লেজলির বাসাতে লুকিয়েছিল। পার্কার লেজলিকে বলে আমি পরে সবকিছু তোমাকে খুলে বলবো, এখন তুমি অফিসে যাও। আর একটি নাম্বার সে লেজলিকে দেয়, দিয়ে বলে এই নাম্বারে ফোন করে আমার কথা বলো। পার্কার বলে এই ফোনটা তুমি বাইরে কোথাও থেকে করো, নিজের ফোন থেকে করো না। তো কথা মতো লেজলি সেই নাম্বারে ফোন করে এবং পার্কারের কথা বলে। এরপর লেজলি অফিসে চলে যায়। তবে এখানে লেজলির মন ঠিক ছিল না, তাই লেজলি আবারও বাড়িতে চলে আসে। এসে সে দেখে ক্লায়েরা তার ট্রিটমেন্ট করছে। তবে ক্লায়েরা যে পার্কারের গার্লফ্রেন্ড সেটা লেজলি জানতো না, আর এইটাতে সে বেশ মন খারাপও করে।
কারণ লেজলি এদিকে পার্কারকে পছন্দ করে ফেলেছিল। এদিকে মেলান্ডারা তাদের সবকিছু রেডি করছিল চুরি করার জন্য। মেলান্ডা, রস এবং কালসন একটি ফায়ার ব্রিগেডের গাড়ি নিয়ে একটু দূরে দাঁড়িয়েছিল, আর অন্যদিকে হার্ডউইক সে চারিপাশের ওপর নজর রাখছিল। তো যখন নিলাম শুরু হয় তখন দেখা যায় সাউন্ড বক্সের মধ্যে দিয়ে আতশবাজি ফুটতে শুরু করে, আর সেখানে আগুনও ধরে যায়। এই সুযোগে মেলান্ডারা তারা ফায়ার ফাইটার সেজে এখানে আসে, আর তারা সবাইকে বাইরে বের করে দেয়। এরপর সেখানে থাকা ডায়মন্ডগুলি নিয়ে তারা পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে পড়ে। পেছনে যেহেতু পানি ছিল তাই তারা সুইমিং স্যুট পরে নেয়, এরপর পানিতে নামে। ততক্ষণে সেখানে আসল ফায়ার ফাইটাররা চলে আসে, আর তারা তখন বুঝতে পারে এইটাও হলো পরিকল্পিত একটি চুরি। এদিকে পুলিশ আগুন লাগার কথা শুনে যে জায়গায় নিলাম হচ্ছিল সেই জায়গার পেছনে যেতে চায়, কিন্তু হার্ডউইক তাদেরকে কথার জালে আটকে রাখে, আর এই সুযোগে মেলান্ডারা পালিয়ে যায়। তো তারা যখন বাড়িতে ঢুকবে তখন দেখা যায় সেখানে পার্কার আগে থেকেই উপস্থিত হয়ে আছে। পার্কার একটি বন্দুক বের করে রেডি হয়ে থাকে। এদিকে আবার পার্কারকে ফলো করতে করতে লেজলি সেখানে চলে আসে। সে আবার হার্ডউইকের হাতে পড়ে যায়। তো মেলান্ডারা বুঝতে পারে লেজলি যেহেতু এখানে, তাই পার্কার হয়তো আশেপাশেই থাকবে, তাই তারা পার্কারকে খুঁজতে থাকে। পার্কার প্রথমে রসকে মেরে ফেলে। এদিকে লেজলির সাথে কালসন ফ্লার্ট করতে শুরু করে। তখন সে টেবিলের নিচে একটি বন্দুক দেখতে পায়, আর সেই বন্দুক নিয়ে লেজলি কালসনকে কয়েকটা গুলি করে সেখানেই মেরে দেয়। এদিকে পার্কারও মেলান্ডাকে হেড শট দিয়ে সেখানেই খতম করে দেয়। বাকি থাকে হার্ডউইক। সে লেজলিকে কন্ট্রোলে নিয়ে পার্কারের সাথে ডিল করতে থাকে, কিন্তু পার্কার তার সাথে ডিল মানতে না চাইলে সে লেজলিকে মারার চেষ্টা করে। কিন্তু বন্দুকের পিন যেহেতু পার্কার আগেই নষ্ট করে ফেলেছিল, তাই সেই বন্দুক থেকে কোনো গুলি বের হয় না, আর পার্কার তখন তাকেও মেরে খতম করে দেয়। এরপর মিশন শেষ করে পার্কার আর লেজলি গাড়িতে বসে। পার্কার বলে, তুমি এই নেকলেসটি নিয়ে যাও, আর সেটা তুমি খুব সুরক্ষিতভাবে কোথাও লুকিয়ে রেখো। কয়েকদিন পর আমি আমার লোক পাঠিয়ে সেটা নিয়ে যাব, আর তোমার টাকাও আমি তোমাকে কয়েকদিনের মধ্যেই দিয়ে দিব। তো পার্কার চলে যাচ্ছে শুনে লেজলি ইমোশনাল হয়ে পড়ে। তো শেষ সিনে আমরা দেখতে পাই পার্কার ডেঞ্জিঙ্গার গ্রুপের সবাইকে মেরে ফেলে, আর লেজলির বাসায় কুরিয়ারে দুটি বক্স আসে, যেগুলো খুলতেই লেজলি দেখতে পাই সেখানে ডলারের বান্ডিল। এগুলো দেখে লেজলি খুশিতে আত্মহারা হয়ে পড়ে। আর শেষ দৃশ্যে আমরা দেখতে পাই পার্কারকে যারা হসপিটালে অ্যাডমিট করেছিল তাদেরকে সে একটি সুন্দর বাড়ি বানিয়ে দেয়। আর এই দৃশ্য দেখে মুভিটি শেষ হয়। তো তোমাদের কেমন লাগলো আজকের মুভিটি তা অবশ্যই কমেন্টস করে জানাও, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।